ফেনীতে বৃষ্টিতে ভিজে ৯ দফা দাবি বাস্তবায়নে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। এবং আন্দোলনে ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থী জনতা। দর্শক আসসালামু আলাইকুম, এতক্ষণ দেখছিলেন নিউজ 21 বাংলা টিভির সারা দেশ সংযোগের শিরোনাম। সাথে রয়েছে আমি একে আজাদ। এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থী জনতা। শুক্রবার সায়েন্স ল্যাব মোড়ের বাইতুল মামুর জামে মসজিদে জায়গা না হওয়ায় সামনের সড়কে নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা। পরে নামাজ শেষ করে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা বলেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। কাদের বলেন, আদালতের রায়ের পর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করা হয়। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটের অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ড চালিয়েছে। জারি করা হচ্ছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতের রায়ের পর কোনো ধরনের সময়ক্ষেপণ না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে এই প্রজ্ঞাপন জারি করা। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে। নরসিংদীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ যুবলীগ। এ সময় পুলিশের সামনে লাঠি পেটা করে আন্দোলনকারীদের তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন। পূর্ব ঘোষিত প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি নিয়ে সদর উপজেলা মোড় থেকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে আসেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা এ সময় নানা স্লোগান দিচ্ছিলেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের বেধড়ক লাঠি পেটা করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে কমপক্ষে 10 জন আন্দোলনকারী আহত হয়। এ বিষয়ে নরসিংদীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ জানান, আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
যত প্রতিবন্ধকতায় থাকুক সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে টিসিবির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক ইসলাম টিটু। শুক্রবার রাজধানীর শান্তিবাগে টিসিবি পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই সরবরাহ পরিস্থিতির কারণে দোকানদাররা সুযোগ সুবিধা নেয়, যেটা অনৈতিক। আপনারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। দেখবেন, দেখে আপনারা কিনবেন। তারপরেও যদি কোনো অসুবিধা থাকে ভোক্তার হটলাইন আছে, আপনারা জানাবেন, আমরা ব্যবস্থা করব। এটা যেটা হয় অনেক সময় যে সাপ্লাই চেনের কারণে, আপনারা জানেন যে 7-8 দিন হয়তো সরবরাহ ছিল না। এই সরবরাহ পরিস্থিতির কারণে অনেক সময় হয়তো দোকানদাররা সুযোগ সুবিধা নেয়, যেটা অনৈতিক। আমরা সেটার জন্য ব্যবস্থা নিব। আপনারা আমাদেরকে জানাবেন, জানাইলেই আমরা ব্যবস্থা নিব। আমরা তো নিজেরাও কৃষি মার্কেটে গিয়েছিলাম চালের সরবরাহের জন্য। চালের আমরা যেটা করতেছি সেটা হলো মিল থেকে আরম্ভ করে হোলসেল মার্কেট, এই যে মোহাম্মদপুর কাঁচা বাজার যে হোলসেল মার্কেট, এরকম আরও যে হোলসেল মার্কেটগুলি আছে, এখানে জানি সাপ্লাই চেন নিরবিচ্ছিন্ন থাকে, ট্রাকগুলো জানি সহজে আসতে পারে। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাল আছে। ফেনীতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থী জনতাকে হত্যার প্রতিবাদে ও 9 দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার শহরের জহিরিয়া মসজিদের সামনে এই গণমিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চায়, বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। তাজিম নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই বোন ও সাধারণ মানুষের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়ে হত্যা করেছে, এসবের প্রতিবাদের ভাষা নেই। দ্রুত মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণমিছিল শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল শুরু হয়। রাজধানীর বায়তুল মোকাররম থেকে শুরু হওয়া এই মিছিল হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয়। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন মসজিদ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সারা দেশে কোটা বিরোধী ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। বুধবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মিছিলে গ্রেফতার হওয়াদের দ্রুত মুক্তির দাবি জানান আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। চট্টগ্রামে প্রদীপনাথের স্বাভাবিক মৃত্যুতে মিথ্যা হত্যা মামলায় রূপান্তর করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাব চত্বরে। এতে উপস্থিত ছিলেন উত্তর চান্দগাঁও, নাথপাড়া, বড়বাড়ি ও এলাকার সাধারণ জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রদীপনাথের স্বাভাবিক মৃত্যুতে প্রদীপনাথের স্ত্রী বকুল দেবী গত 19 জুলাই চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিগণ তার স্বামীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করিয়েছে। কিন্তু ঘটনাস্থলে সিসি ক্যামেরা ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে প্রদীপনাথ মারা যাওয়ার মতো কোনো মারামারি বা হাতাহাতি হয়নি। মানববন্ধনে বক্তারা বলেন, উক্ত মিথ্যা হত্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রত্যাহারের দাবি জানান ডাক্তার রূপক কান্তি নাথ।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতে যে কোনো নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বন্দর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও কর্মসূচি পালন করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ AKM সেলিম ওসমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ MA রশিদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য আলহাজ মাসুম আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা জানেন কিছুদিন যাবত যে জামাত শিবির নৈরাজ্য করে আমাদের দেশকে ধ্বংসের পায়তারা করছিল, তার প্রতিবাদ স্বরূপ আজকে আমাদের এখানে উপস্থিতি। আমরা চাই দূর থেকে জালিয়াপুরে সরকার করে দিয়েছে, এখানে আমাদের ফারিদমাত টাঙ্গর পুলিশ ফাঁড়ো ওই দিন তারা পরিকল্পনা করেছে, কিন্তু আল্লাহর রহমত আমরা পূর্বে জেনে গেছি, আমরা এবং ওই সতর্ক ছিলাম বলে এই দিন হয়তো আমরা প্রাণে রক্ষা পেয়েছি। প্রীত অনুরোধ করছি। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ ও গভীর শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর জেলার সকল সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বৈরী আবহাওয়ার মধ্যেও জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও থিয়েটার ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা স্বাধীনতা বিরোধী জামাত শিবির নিষিদ্ধ করা সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তকে অভিনন্দন ও সাধুবাদ জানায়। এ সময় বক্তব্য রাখেন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক হারুন আল রশিদ, থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমি এই মুহূর্তে বিনম্র শ্রদ্ধায় আমার আন্দোলনের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এর কারণটা কি? আমরা কারণ একটাই বুঝে পাচ্ছি। গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারি ইউনিয়নের চরকের হাটে মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ জমিদাতা সাইফুল ইসলাম জেমসের হামলায় 4 জন মুসল্লি আহত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা শেষে মসজিদের ইমাম সাহেবকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষরা সুকৌশলে বিকেল 3টার দিকে একা পেয়ে রেজাউল ইসলামের উপর হামলা চালায় এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। রেজাউল ইসলামের স্ত্রী হ্যাপি বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওরা সবাই ধরো ধরো আর খালি তুই নজুনাকে মারতি মারতি মাটির ফেলাইছি। মাটির ফেলার সাথে যতক্ষণ মাথা ফাটে নাই ততক্ষণ মারি বন্ধ করেন। আমরা তো সরমের বাইরে ছাড়া নাই, কিন্তু আমাদের লোক ওরা ঘুরে ঘুরে এলাকার লোকের দেয়, খালি MP আছে আমাদের সাথে। তখন হইলো যে মরহুম বাড়িতে ছোট ছেলে আছে, কি জানি ও ছেলে বোনার নাম ওই আসি হইলো আর জেমসে মাথার মধ্যে গান দিতে দিছে। তারপরে বাবলি ডাঙাইছে, লিজু, গুলমিয়ে আরো অনেক চারা বাড়ার হাতত পিছনে শেষে এখানে বাং থাকিয়ে মাঠত নিয়ে গেছে। গাজীপুরে কারাগার থেকে এসে বাবার জানাজা পড়ান ছেলে। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকার আব্দুল খালেকের ছেলে সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম উজ্জ্বল বাবার মৃত্যুতে কারাগার থেকে এসে নিজের জানাজা নামাজ পড়িয়ে দাফন কাফন সম্পন্ন করেন। এ সময় পুলিশের কড়া নিরাপত্তায় রাখা হয় আসামিকে। লাশ কবরস্থ হওয়ার সাথে সাথে পুনরায় গাজীপুর কারাগারে নিয়ে যায় সাজাপ্রাপ্ত আসামি উজ্জ্বলকে। চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি এলাকায় মাদক কারবারি শাহজাহান নামের এক সদস্যকে আটক করেছে র্যাব-৭। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে 14 কেজি গাঁজা সহ আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক অধিক মূল্যে বিক্রয় করে আসছিল তিনি। গ্রেফতারকৃত আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে বুধবার উপজেলার ইছাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন BPAA। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা,
ভাইস চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম, সাবেক উপজেলা সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা, সিরাজদি খান থানার ওসি মুজাহিদুল ইসলাম। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 2 কেজি গান পাউডার সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 5। গ্রেফতারকৃত আসামি রাজশাহীর শ্রী সুদেব সর্দার। র্যাব 5-এর অধিনায়ক ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল তিনি। এই ঘটনার সুবেদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মদনপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর জখম হয়েছেন। সোহেল রানা উপজেলার দক্ষিণ চাঁদপুর এলাকার মৃত মতিন সর্দারের ছেলে। আহত সোহেল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দক্ষিণ চাঁদপুর বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় হঠাৎ করে আমার পিঠে আঘাত করে দুর্বৃত্তরা। এই ঘটনায় বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 5 নং ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে নামাজ পড়ার জন্য রাস্তা ক্রস করে মসজিদের রাস্তায় আসছি। মেইন রাস্তা থেকে 200 গজ সামনে আসছি, পরে পিছন থেকে কে জানি একটা এই কয়ে ডাক দিয়ে একটা পোস্ট মারলো। পোস্ট মারছে পরে আমি বুঝতে পারি নাই, কিন্তু 3-4 জনে আমার অনেক পার দিতে চাইছে। পরে দেখলাম যে আমার পিছনেই অনেক রক্ত। তারপরে আমি বললাম, এই কি করতেছ তোরা? আমি চিনতে পারি নাই, ওদের মুখোশ ছিল। তারপরে আমি দৌড় দৌড় দিয়ে একটু থাইমে আমি কই না, এরা তো মানে মেরে ফেলবো। তখন আমি আবার ব্যাগে গেছি, দৌড়। পরে যখন বলছি তখনই ওরা দৌড়াইয়া পালাই গেছে। ইউরোপের অন্যতম মানবতার দেশ হিসেবে সুপরিচিত ইতালির ঐতিহ্যবাহী পর্যটন ভেনিসেতে বৃহত্তর চট্টগ্রামবাসী এই সর্বপ্রথম বিশেষ আয়োজন মেজবানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ঐতিহাসিকভাবে মেজবানি চট্টগ্রামের একটি অন্যতম ঐতিহ্যগত উৎসব, যেখানে সাদা ভাত, গরুর মাংস দিয়ে খাওয়ানোর জন্য অতিথিদের আমন্ত্রণ জানানো হয়। শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও রয়েছে চট্টগ্রামবাসীর সেতুবন্ধন। ইতালি ভেনিসেতে চট্টগ্রামবাসী বসবাস করছেন বেশ সুনামের সাথে। চট্টগ্রামবাসী ভেনিস বসবাসরত সর্বস্তরের উপস্থিতির পাশাপাশি ভেনিস শহরের সকল রাজনৈতিক ও সামাজিক এবং কমিউনিটি ব্যক্তিত্বের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দে মুখরিত। যেমন আমরা সামনের দিকে আগায় নিতে পারি এবং সবাই একাত্মবদ্ধভাবে যেন সামনে যাইতে পারি। ইবে একটা ঐতিহ্যবাহী মেজবান চট্টগ্রাম অনলাইন জিবে আর চট্টগ্রাম শহর কালচাররে পুরো চিটাংবাসীর পক্ষ থেকে আজকে আমাদের ভেনিসে ঐতিহ্যবাহী মেজবানকে উপভোগ করছি। আমরা ভেনিসে যারা চট্টগ্রামবাসী আছি, ভেনিসের মাটিতে সমস্ত ইউরোপের ভেনিস প্রবাসী যতজন বাসী, আমরা বহুদিনের যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা ছোট ভাই হিসেবে মুরব্বীদের কাছে আমরা কৃতজ্ঞ। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের নির্দেশনায় 1 আগস্ট সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন 4-5-6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের নিজ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়ার মাধ্যমে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কোটা আন্দোলনকে ইস্যু করে বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতকে প্রতিরোধ করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সব নেতাকর্মী আমি অনুরোধ করব যে ভাই, কালটা কেন লগে কি হয়েছে এগুলি বুঝা যাক। দেশের স্বার্থে আমি সবাইকে অনুরোধ করব। নিজের
এই কথাটা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় দেখা আপনি আমি বাইচা থাকবো না। আমাদের 24 ঘন্টা করেছিল একটা নেতা কর্মী। কিশোরগঞ্জের কটিয়াদি পৌর এলাকায় স্মৃতি আক্তার হত্যাকাণ্ডের মূল হোতা মেহেদী হাসান ও তার সাথে জড়িত সকল খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় স্মৃতি আক্তারের পিতামাতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মেয়ে হত্যাকারীর দ্রুত বিচারের দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র শওকত ওসমান, প্যানেল মেয়র 2 এবং 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক এবং লেখক আলী আক্কাস রেণু সহ আরও অনেকে। ঘটনাটা তো একটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটছে। কটিয়াদির পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে এই স্মৃতি আক্তারকে নৃশংসভাবে হত্যা করছে। আমরা এই হত্যার বিচার চাই, পাশাপাশি আমরা অনেক ক্ষুব্ধ, এই পর্যন্ত কোনো আসামিকে প্রশাসন গ্রেপ্তার করতে পারে নাই। আমরা এই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা সুষ্ঠু একটা আমরা বিচার চাই। যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। আমরা এটা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আজকে এখনো কিন্তু প্রশাসন ধরতেছে না। কেন যে ধরতেছে না আসামি, বাই নেমের আসামি, এটা আমরা জানি না। আমার মানিক মেয়ে, আমার মামা, আমার এই স্মৃতি একটা আমার বোন, মামাতো বোন, আমি চাই ওই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যে এমন ভাবে হত্যা করছে তার আমি ফাঁসি চাই, এই খুনির ফাঁসি চাই। মেয়েদি হত্যা করছে, ঘর থেকে নিয়ে আমার মেয়েরে মানুষের লয়ে আরো কুন্নছে, সবদের শাস্তি আমি ফাঁসি চাই। আমার জীবন ধ্বংস করে দিছে, মানুষ আরো জড়িত আছে এর সাথে। আমার মেয়ে কুমায় হত্যা করছে, আমি বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, ফাঁসি। কুষ্টিয়ার খোকসায় ওসমানপুরের গড়াই নদীর দ্বীপচরে নদী ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এ কাজ উদ্বোধন করেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলম মুর্শেদ শান্ত। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন এনএইচ সোহান। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে হিজলাবাদ আদর্শ গ্রাম নামকরণে গড়াই নদীর দ্বীপচরে মিলেছিল ভূমিহীনদের নিজস্ব ঠিকানা। কিন্তু সেই চকচকে স্বপ্ন আজ বিলীন হতে চলেছিল গড়াই নদীর তীব্র নদী ভাঙনে। ইতিমধ্যে গড়াই নদীর অব্যাহত ভাঙনে 70 পরিবার হারিয়েছে আশ্রয়। সব হারানোর শঙ্কায় ছিলেন আরও 100 পরিবার। আমাদের হচ্ছে যে স্বপ্ন ছিল, আমাদের গাঙের ভাঙনের যে স্বপ্নটা আমাদের ছিল, সেই স্বপ্নটা আমাদের পূরণ হচ্ছে। আমাদের শান্ত হয়ে আছে, আমাদের ডিসি সাহেব আছে, আমাদের স্বপ্নটা সে পূরণ করে দিচ্ছে। আমরা এতে খুশি, খুব আলহামদুলিল্লাহ। আমার এইখানে ভেঙে যাচ্ছিল, আমরা খুব অসহায় ছিলাম। এখন এটা যখন বানতেছে আমরা খুব ভালো, এখন আমাদের মনের ভিতরও ভালো। হিজলাবাদ আদর্শ গ্রাম নদী ভাঙন বাস্তবায়ন হয়েছে, তো আমার এমপি আছে, আমার উপজেলার চেয়ারম্যান আছে। নদী ভাঙন আপনার দ্বীপচরের উপজেলার চেয়ারম্যান, এমপি, এদের ইয়েতে নদী ভাঙনটা হচ্ছে আপনার কর্ম হচ্ছে, কাজ হচ্ছে। 60 লক্ষ টাকা ব্যয়ে প্রথম ধাপে অস্থায়ীভাবে 50-50 মোট 100 মিটার জিও টিউব ফেলে ভাঙন রোধ করা হবে বলে জানালেন এই পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। আমরা আপাতত 2টা প্যাকেজের কাজ শুরু করলাম। এখানে 2টা প্যাকেজে 50-50-100 মিটারের কাজ, আর বাকি আরও 470 মিটার বাকি থাকতেছে। ওগুলি পর্যায়ক্রমে হবে। 2টা দিয়ে আগে আপাতত আমার স্যারদেরকে দেখাতে রোধ করার জন্য কতটুকু কি হয়। এখনও প্রকল্পটা ওভাবে আমরা মাত্র 50 মিটার 100 মিটারের জন্য আমরা 60 লাখ টাকার মতন আমরা আপাতত বাজেট পাইছি। দিনের পর দিন আতঙ্কে দিন পার করছিলেন উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দারা। নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছিল ভাঙন। গড়াই নদীতে পানি বাড়ার সাথে সাথে চোখে মুখে যেন ধোঁয়াশা দেখছিলেন ওসমানপুর ইউনিয়নের দ্বীপচরের বাসীরা। তখনই পাশে এসে দাঁড়ালেন খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল মাসুম মোর্শেদ শান্ত। আসলে নদী ভাঙন রোধ একটা স্বপ্ন না, এটা একটা দুঃস্বপ্ন। এই দ্বীপচরে যারা বসবাস করে সবাই ভূমিহীন এবং গরিব দুস্থ মানুষ। তাদের শেষ সম্বল হচ্ছে এই আশ্রয়। যারা এই সরকার এই দ্বীপচর তাদের নামে জমি লিজ দিয়েছে 99 বছরের, তারা যাদের জায়গা জমি নেয় তারা সবাই এখানে এসে বসবাস করে। তাদের এই শেষ সম্বলটুকু যদি নদীতে চলে যায় তাহলে এদের আর যাওয়ার জায়গা থাকবে না। যখন এই নদী ভাঙন হয় এরা আর্তনাদ করে,
ভাঙন অনেক আগের থেকেই আছে, যারা আগে দায়িত্বে ছিলেন তারা কি করছে আমি বলতে পারবো না। নদী ভাঙনের রোধ থেকে যদি রোধ করা যায় তাহলে এদের বসবাসের স্বপ্নটা পূরণ হবে। ভাঙনে নদীর গর্ভে গেছে 30 বিঘা ফসলি জমি। অসহায় অনেকেই বাধ্য হয়ে অপরিপক্ক ফসল তুলেছেন ঘরে। এনএশন নিউজ 21 কুষ্টিয়া। শিক্ষার্থী সহ নিরপরাধ জনসাধারণ হত্যা নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌন মিছিল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে খুলনা ও গোটা দেশে যে ন্যাক্কারজনক সহিংসতা চলছে তার বিরুদ্ধে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকরা মুখে ও মাথায় লাল পটি ধারণ করে মানববন্ধন করেন। অপরদিকে কুয়েট বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভ দুর্বার বাংলা এর পাদদেশে সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে 5 শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যেখানে বিপর্যয় সেখানে রেড ক্রিসেন্ট। দেশের এই পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আব্দুল জব্বার, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য HM সালাউদ্দিন, মুশরাফুল হক চৌধুরী পাভেল, ইমতিয়াজ ও সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আনম ও তামজিদ। খুলনার তেরোখাদায় জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন বুধবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল হাসান মুসাল্লি, ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথি, থানার ওসি সর্দার মোশাররফ সহ আরও অনেকে। দর্শক, এই ছিল সারাদেশ সংযোগ। পরবর্তী সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।